সেভেন সিস্টার্সে ভয়ানক গন্ডগোল পাকাচ্ছে বাংলাদেশ। যাদের মদত দিচ্ছে কে? খুব স্বাভাবিক কারণ, চীন, পাকিস্তান। এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতের মোদী সরকার নিয়ন্ত্রিত মিডিয়া। বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো যেন ভারতের নিয়মিত নেশায় পরিণত হয়েছে। বলা হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে ভয়ানক গন্ডগোল পাকাচ্ছে বাংলাদেশ, যে তথ্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। শুধু বাংলাদেশের না, নেপাল, ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড এই বন্দর। তিনি বলেছেন, সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। অথচ ভারতীয় মিডিয়া উল্টো গুজব ছড়াচ্ছে। বাংলাদেশ চাইছে আমাদের সীমান্তে অস্থিরতা তৈরি করতে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ আবহে পাকিস্তানের লঞ্চিং প্যাড কি হতে চলেছে এই বাংলাদেশ? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ভারতীয় মিডিয়া বলছে, বাংলাদেশ চাইছে ভারতের সীমান্তে অস্থিরতা তৈরি করতে। অথচ ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে ভারতীয় নাগরিকদের, যেন পায়ে পাড়া দিয়ে দাঙ্গা তৈরি করার চেষ্টা। যেন পাক ভারত যুদ্ধের মধ্যে বাংলাদেশকে উস্কে দিচ্ছে মোদী সরকার। কিন্তু মোদী নিয়ন্ত্রিত মিডিয়াগুলো তার উল্টো গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে চলছে পাক প্রস্তুতি। বাংলাদেশকে কাজে লাগিয়ে ফ্রন্ট খোলার ছক। টিভি টকশো কিংবা সংবাদ উপস্থাপনায় বাংলাদেশের বিরুদ্ধে কথা না বললে যেন টিআরপি শূন্যের কোটায় নেমে আসে। যেন ভারতকে দুমুঠো খাবারের যোগান দিচ্ছে বাংলাদেশ। ভারতে এমন অপসাংবাদিকতায় শুধু বাংলাদেশে বিরক্ত নয়, খোদ ভারতীয় নাগরিকরাও ক্ষোভে ফেঁসে উঠেছে। মিডিয়ার বিরুদ্ধে রাস্তা নেমে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। ভারতের বিক্ষোভকারীরা বলছে, মোদী সরকার নিজ দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়ে ব্যবসায়ীদের পথে বসিয়ে দেশের মিডিয়া দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক নষ্ট করে চলছে, যা ভারতের জন্য কোনোভাবেই লাভজনক নয়। সবুজ আলম, ইত্তেফাক।